এআই প্রযুক্তি এতটাই ডেভেলপ হয়েছে যে এখন কোন ভিডিও আসল আর কোন ভিডিও নকল এটা জানা মুশকিল। আর এই কোরিয়ান মুভিটা এটা নিয়েই বানানো হয়েছে। আজকের মুভিটার নাম দ্য ডিটেকটিভ। মুভির শুরুতে আমরা আতারুকে দেখি যে তার ফেভারিট কে পপ আইডল কানুকোর একটা পোস্ট দেখে বুঝে যায় যে সে তার পোস্টের ভিতর একটা হিডেন মেসেজ দিয়েছে যে সে ফেমাস অ্যাক্টর সাতোশিকে ভালোবাসে, কিন্তু সাতোশি ম্যারিড ছিল। তাই আতারু রিসার্চ করে আর বিষয়টা বের করার সিদ্ধান্ত নেয়। আতারু কানুকো আর সাতোশির অনেকগুলো ইনস্টাগ্রাম পোস্ট দেখে অনেকগুলো প্রমাণ পায়, যেমন ওরা একই দিনে একই চিড়িয়াখানার ছবি দিয়েছে আর সাতোশির হাতের ফুল কানুকোর রুমে দেখা যায়। তারপর আতারু এই সব তথ্য ওর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর সেটা ভাইরাল হয়ে যায়। কিছুক্ষণ পর আতারুর কাছে একটা মেসেজ আসে যে কানুকো ওর বিরুদ্ধে মানহানির মামলা করেছে আর তাই ওকে 1 মিলিয়ন ইয়েন জরিমানা দিতে হবে, না হলে ওর জেল হবে। তখন ওর বাসার বেল বাজে আর দুজন পুলিশ আসে যাদের নাম নুমাতা আর সাইকা। আতারু ভাবে ওরা ওকে ধরতে এসেছে, কিন্তু অফিসাররা জানায় ওরা ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে এসেছে আর ওরা আতারুর রিসার্চ স্কিল দেখে ইমপ্রেস হয়ে একটা কেসের জন্য ওর কাছে সাহায্য চায়। বিনিময়ে ওরা আতারুর জরিমানা টাকা দিয়ে দিবে। আতারু বাধ্য হয়ে তাদের সাহায্য করতে রাজি হয়। কেসটা ছিল একটা কে পপ গ্রুপের মেয়ে ফুজিয়ামার কিডন্যাপিং এর। ফুজিয়ামা কনসার্টের মাঝখানে লাইট ট্রানজিশনের সময় হঠাৎ গায়েব হয়ে যায়। আতারু অনেকবার ভিডিওটা দেখে আর বুঝে যে ফুজিয়ামা কনসার্টের মধ্যে বারবার একটা ট্যাটু করা লোকের দিকে তাকাচ্ছিল, আর ফুজিয়ামা গায়েব হওয়ার পর ওই লোকটাকেও সেখানে আর দেখা যায় না। তারপর আতারু ওই এরিয়ার সিসিটিভি চেক করে দেখে যে ফুজিয়ামা কনসার্ট থেকে দৌড়ে বেরিয়ে আসে আর একটা কালো গাড়ি ওর সামনে আসে আর ও গায়েব হয়ে যায়। মানে হয়তো ওকে ওই গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরপর ও দেখে ওই গাড়ি একটা পুরনো বন্ধ ফ্যাক্টরিতে গিয়ে থামে আর ডিটেকটিভরা সেখান থেকে ফুজিয়ামার ডেড বডির উদ্ধার করে। এইসব দেখে আতারু ভয়ে এই কাজটা ছাড়তে চায়, কিন্তু তখন অফিসাররা ওদের গ্রুপে একটা সুন্দরী মেয়েকে আনে যার চেহারা কিছুটা আতারুর ফেভারিট কে পপ আইডল কানুকোর মতো ছিল। মেয়েটাকে দেখে আতারু অনেক পছন্দ করে ফেলে। আসলে আতারু এই ধরনের চেহারার মেয়েদের অনেক পছন্দ করত। ওর নাম ছিল তোমাকো আর ও আতারুকে ওদের হেল্প করতে বললে আতারু রাজি হয়ে যায়। তারপর আতারু ফুজিয়ামার খুনিকে খোঁজার চেষ্টা করে। আতারু একটা পার্টির কিছু ছবি থেকে বুঝে যে সেখানে ফুজিয়ামা ছিল, আর এরপর থেকে ফুজিয়ামা অনেক দামি ব্যাগ আর জিনিসপত্র নিয়ে ইনস্টাগ্রামে ছবি দিত। এরপর ওই পার্টির একটা ভিডিও থেকে আতারু আর সাইকা দেখে যে ফুজিয়ামা একটা লোকের সাথে ঝগড়া করছে আর লোকটা ছিল অফিসার নুমাতা। তখনই কলে অফিসার নুমাতা জয়েন করে আর বলে যে এই ইনভেস্টিগেশন এখানেই থামাতে হবে, কারণ তারা ফুজিয়ামার খুনিকে ধরে ফেলেছে। এই কথায় অফিসার সাইকার সন্দেহ হয়, কারণ খুনিকে ধরা হলো আর তাকে কিছু জানানো হলো না কেন। তাই সে অফিসার নুমাতাকে ফলো করার সিদ্ধান্ত নেয়। আর এইদিকে আতারু ওর রিসার্চ চালিয়ে যায়। আতারু জানতে পারে যে ওই পার্টিটা অ্যারেঞ্জ করেছিল ফুমেরু নামের এক লোক, যে কিনা শহরের সব বয়স্ক ধনীদের জন্য এই টাইপের পার্টি অ্যারেঞ্জ করতো আর সেখানে কম বয়সের মেয়েদের নিয়ে আসতো। আতারু আরো দেখে যে ফুজিয়ামার কাছে যে ব্যাগটা ছিল ওইটার ওয়েবসাইটে লেখা আছে যে এই ব্যাগের সাথে একটা স্পেশাল রুমালও দেওয়া হবে, আর ফুমিও ওই রুমাল নিয়ে একটা ছবি পোস্ট করে। মানে ফুমিও হয়তো ফুজিয়ামার সুগার ড্যাডি ছিল। এই কথা জানতে পেরে আতারু অফিসার সাইকাকে কল করে আর অফিসার সাইকা জানায় যে সে নুমাতাকে ফলো করতে করতে একটা জঙ্গলে গিয়েছে আর সে দেখে অফিসার নুমাতাকে মেরে ফেলা হয়েছে। তখনই আতারুর কাছে নুমাতার ভিডিও কল আসে আর আতারু বলে, আপনার কি কোনো জমজ ভাই আছে? আর এই কথা শুনে নুমাতার মুখের রং উড়ে যায় আর ও কল কেটে দেয়। তারপর সাইকা ইনভেস্টিগেট করে জানায় যে জঙ্গলে মৃত লোকটা অফিসার নুমাতা, আর যে আতারুকে কল দিয়েছিল সে অন্য কেউ। সে আসলে এআই ডিপ ফেক ইউজ করে কল করেছে। তখন আতারু দেখে তোমাকে অনেক নার্ভাস আর জিজ্ঞেস করলে ও বলে ও শরীর খারাপ আর কল কেটে দেয়। পরের দিন সাইকা নুমাতার ল্যাপটপ নিয়ে আতারুর বাসায় যায় আর ওরা সেখানে নুমাতার অনেকগুলো ভিডিও পায়। নুমাতা ভিডিওতে বলে যে ফুজিয়ামা তার সিক্রেট এজেন্ট ছিল আর সে ওকে দিয়ে ফুমিওর সব তথ্য বের করতে চেয়েছিল, কিন্তু ফুমিও এসব জেনে ফুজিয়ামাকে মেরে ফেলেছে। আসলে ফুমিও অনেক পাওয়ারফুল একজন ক্রিমিনাল ছিল আর ও ওর কোম্পানি টেক ই তে মানুষকে দেখানোর জন্য টেক ডিভাইসেস বানাতো, কিন্তু ভিতরে ওরা এখানে অনেক অ্যাডভান্সড বন্দুক বানানোর কাজ করত। এরপর সাইকা ওই কোম্পানিতে যায়
ইনভেস্টিগেট করতে। আর কিছুক্ষণ পর ও আতারুকে ভিডিও কল করে আর আতারু এই কলটা রেকর্ড করে রাখে। সাইকা বলে যে এই কেসটা থেকে ওকে সরানো হয়েছে আর কিছুক্ষণ পর ওর বস আতারুর বাসায় লোক পাঠাবে নুমাতার ল্যাপটপটা নিতে। আতারু কল রেকর্ডিংটা বারবার দেখে আর খেয়াল করে পিছনে একটা আয়না থেকে যে সাইকার মাথায় বন্দুক রেখে ওকে দিয়ে এসব বলানো হচ্ছে। আর তখনই ট্যাটুওয়ালা লোকটা আতারুর বাসায় যায় ল্যাপটপ নিতে, কিন্তু আতারু ওর খেলনার বন্দুক দিয়ে কোনো মতে লোকটাকে কোনোভাবে আহত করে বাসা থেকে ল্যাপটপ নিয়ে পালায় আর ওর মাকে কল করে। অন্যদিকে আমরা দেখি সাইকাকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু সেখানে আতারু এসে গুন্ডাদের ওর ওয়াটার গান দিয়ে পানির সাথে মশলা মিশিয়ে গুন্ডাদের চোখে মারে আর সাইকাকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ফুমিও এসে পড়ে আর ওদের ধরে ফেলে আর ওর লোকদের বলে ওদের দুইজনকে মেরে ফেলতে। কিন্তু তখনই ওর ফোনে অনেক নোটিফিকেশন আসে আর ও দেখে যে ওর কুকর্মের প্রমাণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আসলে আতারু নুমাতার ভিডিওতে দেখেছে যে ফুজিয়ামা ফুমিওকে ডেট করার সময় ওর ফোন থেকে ওর কুকর্মের সব তথ্য একটা পেন ড্রাইভে নিয়ে নেয় আর এই খবর যখন ফুমিও পায় তখন সে ফুজিয়ামা আর নুমাতাকে মেরে ফেলে। এখানে আসার সময় আতারু সোশ্যাল মিডিয়ায় দেখে ফুজিয়ামার গ্রুপের একটা মেয়ে লিখেছে যে ফুজিয়ামা ওই মেয়েটার ব্যাগ থেকে কিছু চুরি করতে চেয়েছিল আর আতারু বুঝে ফেলে যে ফুজিয়ামা চুরি করতে চায়নি, বরং ওই পেন ড্রাইভটা সেখানে রাখার জন্য ওই মেয়ের ব্যাগ ধরেছিল। তাই ও ওর মাকে কল করে ওই মেয়ের বাসায় গিয়ে পেন ড্রাইভটা নিতে বলে আর ওর মা দেখে মেয়েটা সোশ্যাল মিডিয়ায় লাইভে আছে, তাই সে পেন ড্রাইভটা নিয়ে লাইভেই একটা ল্যাপটপে লাগিয়ে ফুমিওর সব তথ্য সবাইকে দেখিয়ে দেয় আর ওকে এক্সপোজ করে দেয় আর এই লাইভটা অনেক ভাইরাল হয়ে যায়। তারপর আতারু ফুমিওকে ধাক্কা মেরে পুলিশের কাছে ধরিয়ে দেয় আর বাসায় এসে ও তোমাকোকে কল করে আর জানতে পারে অফিসারদের কথায় ওর মা নিজেই ডিপফেক এআই দিয়ে তোমাকো সেজেছিল যাতে আতারুকে বোকা বানিয়ে এই কেসটা সলভ করাতে পারে। এত বড় ধোকা খেয়ে আতারু পাগলের মতো বাসা থেকে বের হয়ে রাস্তায় দৌড়াতে থাকে। আর আজকের মুভিটা এখানে শেষ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন মুভি, ওয়েব সিরিজ, অ্যানিমেটেড মুভি বা কে ড্রামা আপনারা দেখতে চাচ্ছেন।